রাধে রাধে। জয় জয় জগন্নাথ পুরী ধাম কি। প্রিয় ভক্ত, রথযাত্রা উপলক্ষে আমি সেই বৃন্দাবন থেকে পুরী ধাম এসে পৌঁছেছি। রথের অপ্রাকৃত দর্শন করাবো আপনাদের সকলকে। জগন্নাথ পুরী ধামের জগন্নাথ দেবের রথযাত্রা। এই মুহূর্তে রয়েছি জগন্নাথ দেবের রথের সামনে। জগন্নাথ দেবের রথ একদম তৈরি। রথের আগের মুহূর্ত কেমন দেখুন প্রিয় ভক্ত। পুরী ধামে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যেও হাজার হাজার ভক্তের ঢল, এবং রথ খুব সুন্দর সাজানো হয়েছে। এ হলো রথের চাকা, জগন্নাথের রথ। আমরা জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী এই তিনটি রথ দর্শন করব। তো ঠিক এই মুহূর্তে এসে পৌঁছেছি আমি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। দীর্ঘদিন পরে ভগবান জগন্নাথ, পতিত পাবন জগন্নাথ দর্শন দিয়েছে। একদিন আগেই পতিত পাবন জগন্নাথ দর্শন দিয়েছে। ভক্তরা আকুল হয়ে রয়েছিল জগন্নাথকে দর্শন করার জন্য, আর সেই জগন্নাথকে দর্শন করে মনে অপ্রাকৃত আনন্দ প্রাপ্ত হয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এ হলো পতিত পাবন জগন্নাথ। আর এই পতিত পাবন ভগবানের বিশেষ লীলা রয়েছে। জগন্নাথ মন্দিরের প্রবেশ দ্বারে যে জগন্নাথ রয়েছে, এই জগন্নাথকে বলা হয় পতিত পাবন জগন্নাথ। একজন রাজা ছিল পুরীধামে, তার নাম ছিল রাজা রামচন্দ্র। সেই রাজার জন্য ভগবান জগন্নাথ প্রতিদিন মন্দির থেকে এসে রাতে এই স্থানে দর্শন দিত। তো এক সময় সেই রাজার জন্য এই স্থানে পতিত পাবন জগন্নাথকে স্থাপন করা হয়। তো সেই লীলা কথা আমরা পরবর্তীতে শ্রবণ করব। আজ আমরা শ্রবণ করব রথের দিন আমাদের কি কি করা উচিত, রথযাত্রায় অংশগ্রহণ করলে কি ফল প্রাপ্ত হওয়া যায়, সেই মহিমা কথা শ্রবণ করব। এবং আগামী কালকেও বিশেষ ভিডিও আপলোড করা হবে। আপনারা সকলে আমার সঙ্গে জুড়ে থাকুন, রথযাত্রার অনেক অপ্রাকৃত দর্শন করাবো। প্রিয় ভক্ত, ঠিক এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ মন্দিরের সামনে। আমরা পতিত পাবন জগন্নাথকে দর্শন করেছি, এবং দেখুন প্রিয় ভক্ত কত সুন্দর পুরী ধামকে সাজানো হয়েছে। জগন্নাথ যে স্থান থেকে আসবে সেই স্থানকে কত সুন্দর সাজিয়েছে। আহা, দেখেই মন আনন্দে ভরে যায়। ভেবে দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, এই রাধা বিরহের মূর্তি জগন্নাথ দেব এই নীলাচল থেকে সুন্দরাচল যাবে। নীলাচল হলো অভিন্ন দ্বারকা, আর সুন্দরাচল হলো বৃন্দাবন। তো যে সকল লোক কখনো ভগবানকে দর্শন করার জন্য যায় না, ভগবান স্বয়ং নিজে মন্দির থেকে বেরিয়ে আসবে রথযাত্রার মাধ্যমে, আর সকলকে দর্শন দিয়ে উদ্ধার করবে। জগতের নাথ এই জগন্নাথকে দর্শন করলেই মুক্তি লাভ করা যায়। শাস্ত্রে বর্ণিত রয়েছে, তিনটি স্থানে ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। দোলে চা দোল গোবিন্দ, চাপে চা মধুসূদন, রথে চা বামনতিষ্ঠা, পুনর্জন্ম ন বিদ্যাতে। তো রথের উপরে যে সকল ভক্তরা ভগবান জগন্নাথকে দর্শন করবে তাদের আর পুনর্জন্ম হবে না। পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, আর রথের উপরে দর্শন করলে তার থেকে শতগুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যায়। এত কৃপালু জগন্নাথ। জগন্নাথ আর কেউ নয়, জগন্নাথ হলো স্বয়ং রাধা বিরহের মূর্তি, স্বয়ং কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ। ব্রজের কৃষ্ণই এই জগন্নাথ রূপে কলিযুগে সকলকে দর্শন দিয়ে উদ্ধার করে। কলিযুগের পতিত পাবন ভগবান জগন্নাথ। আর সেই জগন্নাথের রথযাত্রার আগের মুহূর্ত ঠিক কেমন রয়েছে পুরীধামে দর্শন করুন প্রিয় ভক্ত। এভাবে পুরীধামকে সাজানো হয়েছে। একটি রথ খুব সুন্দর, যে রথে স্বয়ং ভগবান স্থাপন করবেন। জগন্নাথ দেবের রথযাত্রার মহিমা। জগন্নাথ দেব এই রথযাত্রার মাধ্যমে যে সকল স্থান থেকে যাবে, ভক্তরা রথের দড়ি টেনে জগন্নাথকে নিয়ে যাবে দ্বারকা থেকে বৃন্দাবন। আর সেই সময় যে সকল স্থানে জগন্নাথের দুই নয়ন দৃষ্টি পড়বে, সেই সকল স্থান সব ধন্য হবে। সেই সকল স্থান স্বর্গের থেকেও আরও মহিমান্বিত হবে ভগবানের দৃষ্টির মাধ্যমে। আর বলা হয়েছে, জগন্নাথের রথের দড়ি যারা টানবে, সে যদি চণ্ডালও হয় তাহলে সে ব্রাহ্মণ থেকেও আরও শ্রেষ্ঠ হয়ে যায়। ভেবে দেখুন, যে সকল ভক্তরা এসে জগন্নাথ দেবের রথের দড়ি টানবে, তারা চণ্ডাল হলেও তারা ব্রাহ্মণ থেকে আরও মহিমান্বিত, ভগবানের ভক্তে পরিণত হয়। কেননা ভগবান জগন্নাথ ভক্তের কোনো দোষ দর্শন করে না, ভক্তের গুণকে দর্শন করে। এরকম জগন্নাথের মহিমা। আর যদি ব্রাহ্মণ হয়েও রথযাত্রায় না আসে, তাহলে সে ব্রহ্ম রাক্ষসের গতি প্রাপ্ত হয়। এই কথা কাউকে ভয় দেওয়ার জন্য নয়, এটা শাস্ত্রে বর্ণিত রয়েছে। তাই সকলের উচিত রথযাত্রায় অংশগ্রহণ করা। যদি কারো পক্ষে সম্ভব না হয়, যে সকল জায়গায় রথযাত্রার কোনো ব্যবস্থা নেই, তারা মনটাকে পুরীধামে নিয়ে আসুন। ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা হবে
সেই উপলক্ষে মনটাকে পুরীধামে নিয়ে আসুন আর মনসে ভগবানের রথযাত্রায় অংশগ্রহণ করুন। এর মাধ্যমে কি হবে? ভগবান আপনার ভাব, আপনার প্রেমকে গ্রহণ করবে। হ্যাঁ, অনেকেই রয়েছে, এমন স্থান রয়েছে যেখানে রথযাত্রার ব্যবস্থা নেই। তারা কি করবেন? এই ভিডিও দেখে মনটাকে জগন্নাথপুরী ধামে নিয়ে আসুন আর আমার সঙ্গে রথযাত্রা উপভোগ করুন। আর সব থেকে বড় ব্যাপার হলো ভগবানের রথযাত্রা উপলক্ষে আমাদের আনন্দিত হওয়া, আমাদের হৃদয় থেকে আনন্দ লাভ করা যে ভগবান দ্বারকা থেকে বৃন্দাবন যাবে, তার প্রিয় ব্রজবাসীদের সঙ্গে মিলিত হবে, মা যশোদা নন্দ মহারাজের সঙ্গে মিলিত হবে। এটা ভেবে আমাদের আনন্দিত হওয়া উচিত। জগন্নাথের রথের দড়ি আনন্দ সহকারে আমাদের টানা উচিত। এর মাধ্যমে আমরা এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করব। কেননা ভগবান হলো পরম করুণাময়ী। ভেবে দেখুন, যে ভগবান রত্ন সিংহাসনের উপরে থাকে, সেই ভগবান স্বয়ং বাইরে চলে আসে রথযাত্রায় রথের উপরে সকলকে দর্শন দেওয়ার জন্য। আর দর্শন করলেই মুক্তি লাভ, দর্শন করলেই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া যায়। এরকম মহিমা জগন্নাথের এই রথযাত্রায়। ভগবান বলদেবের রথের নাম হলো তালোধ্বজ, সুভদ্রা মহারানীর রথের নাম হলো দর্পদলন বা দেবদলন, আর ভগবান জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। এভাবে এই তিনটি রথ পুরো তৈরি। আর রথের আগের দিন আপনারা সকলে এই অপ্রাকৃত পুরীধামকে দর্শন করে জীবনকে ধন্য করুন। প্রিয় ভক্ত, ভক্ত যেমন ভগবানকে দর্শন করার জন্য আকুল হয়ে রয়েছে, কত দিন পর ভগবান দর্শন দেবে কাল। যদিও পতিত পাবন জগন্নাথ অলরেডি দর্শন দিয়েছে, পুরীধামে রথযাত্রার একদিন আগেই পতিত পাবন জগন্নাথ দর্শন দান করে আর তারপরে জগন্নাথ দর্শন দান করে। তো সেই জগন্নাথ দেব দীর্ঘদিন পর ভক্তকে দর্শন দেবে। অনেক ভক্তরা রয়েছে যাদের পুরীধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারে না, অনুমতি নেই। তারাও কালকে জগন্নাথকে দর্শন করতে পারবে আর জীবনকে ধন্য করতে পারবে। আর রথযাত্রা ভগবানের এমনই একটি লীলা, এই লীলার মাধ্যমে ভগবান সকল রকমের জীবাত্মাকে উদ্ধার করে। ভগবান জগন্নাথ কোনো বিচার করে না, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে চণ্ডাল, ভগবান এসব বিচার করে না। ভগবান সকলকে সমদৃষ্টিতে দর্শন করে উদ্ধার দান করবে। তাই তো এই রথযাত্রার অপার মহিমা রয়েছে। প্রিয় ভক্ত, যদি কেউ একবার জগন্নাথ দেবের এই রথের দড়িকে স্পর্শ করতে পারে, তৎক্ষণাৎ তার সকল পাপ নষ্ট হয়ে যায়। আর দর্শন করলে তো কৃষ্ণ প্রেম মুক্তি প্রাপ্ত হয়। এই নীলাচল ধাম হলো ভগবান জগন্নাথ দেবের নিত্য ধাম, ভগবান জগন্নাথ দেবের নিত্য স্থান। এই নীলাচল জগন্নাথপুরী পঞ্চক্রোশের মধ্যে, যার 3 ক্রোশ রয়েছে এই সমুদ্রের পাড়ে, যে নীলগিরি পর্বতের উপরে মন্দির, আর 2 ক্রোশ রয়েছে সমুদ্রে মহাদদে। এই পঞ্চক্রোশ মহাতীর্থ। এই পঞ্চক্রোশ হলো ভগবানের নিত্য স্থান। ভগবান এই সৃষ্টির শুরু থেকেই রয়েছে জগন্নাথ দেব। জগন্নাথ দেব রূপে প্রকাশিত হওয়ার আগে ভগবান জগন্নাথ দেব এই স্থানেই ছিলেন। তখন তার নাম ছিল নীল মাধব, কেননা ব্রহ্মার সৃষ্টির শুরু থেকেই ভগবান রয়েছে। ভগবান জগন্নাথ দেব হলো অনাদির আদি, সৃষ্টির শুরু থেকেই রয়েছে ভগবান জগন্নাথ দেব। এবং ব্রহ্মার 50 বছর হলে ভগবান জগন্নাথ দেব এই জগন্নাথ রূপে প্রকাশিত হয়, তার আগে নীল মাধব রূপে থাকে। তো এই ব্রহ্মাণ্ডে জগন্নাথপুরী ধামের মতন এমন রথযাত্রা আর কোথাও হয় না। এরকম আনন্দ, এরকম লাখো ভক্তের ঢল, বিভিন্ন রথকে কত সুন্দর সাজিয়েছে দেখুন প্রিয় ভক্ত। এক একটি রথের এক একটি মহিমা রয়েছে, যা বলে শেষ করা যাবে না। আর এক একটি রথের মধ্যে অনেক রকমের দেবতারা রয়েছে, 33 কোটি ডেমিগড সকলে রয়েছে বিভিন্ন রথে। তাদের বিভিন্ন চিত্রপট আঁকা রয়েছে এবং রথের চাকা কত সুন্দর করে সাজিয়েছে। এ হলো ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি। আগামীকাল যে সকল ভক্তরা এই রথের দড়িকে স্পর্শ করতে পারবে, একবার জগন্নাথকে টানতে পারবে, তার জীবন ধন্য। তো যে সকল ভক্তরা জগন্নাথপুরী ধামে আসতে পারবে না, তারা মনটাকে জগন্নাথপুরী ধামে নিয়ে আসুন আর মনসে জগন্নাথের রথে দড়ি ধরে টানুন। আর যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো রথযাত্রা মহোৎসব হয়, তাহলে সেখানে গিয়েও জগন্নাথের রথে অংশগ্রহণ করতে পারেন। ভগবান কৃষ্ণ প্রতিটি যুগে অবতীর্ণ হয়, কিন্তু কলিযুগে ভগবান সশরীরে প্রকাটিত হয় না। তাই ভগবানকে বলা হয় ত্রিযুগ। 3টি যুগে ভগবান স্বয়ং প্রকাটিত হয়, কিন্তু কলিযুগে ভগবান দারু ব্রহ্মরূপে প্রকাটিত হয়, জগন্নাথ রূপে প্রকাটিত হয়। কেননা কলিযুগে কেউ ধর্মের নিয়মকে পালন করে না। তাই কলিযুগে জীবাত্মাকে উদ্ধার করার জন্য
ভগবানকে এই বিশেষ রূপ ধারণ করতে হয়েছে। সেই রূপটি কি না, সেই রূপটি হলো রাধা বিরহের মূর্তি। রাধারানী আর গোপিকাদের প্রেমভাব, ব্রজ গোপিকাদের অপ্রাকৃত প্রেমের কথা শ্রবণ করে ভগবান কৃষ্ণ এরকম জগন্নাথ হয়েছে। দ্বারকা ধামে একবার রোহিণী দেবীর শ্রীমুখে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী ব্রজ গোপিকাদের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করেছিল। আর তখন কৃষ্ণ এই বিশেষ জগন্নাথ রূপ ধারণ করেছে। তাই তো বলা হয় রাধা বিরহের মূর্তি। আর এই রূপ সব থেকে করুণাময়ী। আর রাধারানীর করুণা এই জগন্নাথ রূপে জগন্নাথ দেবের মধ্যে রয়েছে। আর প্রিয় ভক্ত, আজ হলো গুন্ডিচা মার্জন। আজ বৃন্দাবন থেকে অভিন্ন যে গুন্ডিচা, জগন্নাথের মাসির বাড়ি, সেই স্থানকে মার্জন করা হয়। আজকের দিনকে বলা হয় গুন্ডিচা মার্জন। এই গুন্ডিচা মার্জন করেছিল চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে ছিলেন, তিনি স্বয়ং ভগবান জগন্নাথ থেকে অভিন্ন। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তো জগন্নাথ আর গৌরাঙ্গ মহাপ্রভু অভিন্ন। তাও গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই সেবাটি নিয়েছিলেন। কি সেবা না, মন্দির মার্জন। মন্দিরকে মার্জন করেছিল। তাই আজকের দিনে মন্দির মার্জন করলে হৃদয় মার্জন হয়, কৃষ্ণ প্রেম লাভ করা যায়। তো রথযাত্রার মাধ্যমে জগন্নাথ দেব নীলাচল থেকে অর্থাৎ গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবে রথযাত্রার মাধ্যমে। তাই গুন্ডিচা মন্দির খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়, কেননা ভগবান আসবে যে, তাই অনেক সুন্দর সাজানো হয়, পরিষ্কার করা হয়। বছরের সব সময় বন্ধ থাকে, শুধুমাত্র এই 9 দিনের জন্য মন্দিরকে খোলা হয় ভগবানের জন্য। তো রথের আগে এভাবে পুরীধাম রয়েছে। আপনাদের সকলকে দর্শন করালাম রথের আগে জগন্নাথ পুরীধাম। প্রিয় ভক্ত, আগামীকাল রথযাত্রার দিনও বিশেষ ভিডিও আপলোড করা হবে। আপনারা সকলে দর্শন করুন জগন্নাথের রথযাত্রার রথের বিশেষ দর্শন জগন্নাথ পুরীধামের। আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। জয় জয় জগন্নাথ দেব কি জয়।